আজ জুমার খুতবার সংক্ষিপ্ত সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করা হবে, তা হলো একটি আদর্শ পরিবার গঠনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সন্তান সন্ততি ও পরিবারের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দোয়া করার গুরুত্ব কি, এ সম্পর্কে আপনাদের নিকট কোরআন এবং হাদিস থেকে এবং আমাদের সালাফদের ওয়াকিয়া থেকে এক তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। মুহতারাম মুসল্লিয়ান ইকরাম, আমরা মুসলমান হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটি বিধান আমাদেরকে অকপটে মেনে নেওয়া জরুরি। এ কথা বললে চলবে না যাচ্ছে এটা ছাড়াও তো চলে, এটা তেমন কোনো বিষয় নয়, এটা ছাড়াও চলে, এ কথা বলা একটা প্রকৃত মুসলমান এবং মুমিনের জন্য উচিত নয়। যেমন উচিত নয় কোন ব্যক্তির জন্য এই কথা বলা যে হাত ছাড়াও তো মানুষের চলে, হাত ছাড়া মানুষের চলে কিন্তু সেটা হয় অপূর্ণাঙ্গ মানুষ। পা ছাড়াও তো চলে, পা ছাড়া চলে কিন্তু সেটা হয় অপূর্ণাঙ্গ মানুষ। আর যদি বলেন মাথা ছাড়াও চলে, তাহলে তো এটা বাঁচার কোনো উপায়ই নেই। কাজে ইসলামের এটা ছাড়াও চলে ওটা ছাড়াও চলে এ কথা বলা, এই ওই ব্যক্তির নিকটে অপূর্ণাঙ্গ ইসলাম রয়েছে। আর কমপ্লিট ইসলাম না নিয়ে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখাটা এটা একটা দুঃস্বপ্ন। আমাকে কবরে যেতে হবে কমপ্লিট ইসলাম। কাজে প্রত্যেকটা বিধান অকপটে আমাদের জন্য মেনে নেওয়া জরুরি। পূর্ণাঙ্গ ইসলাম হতে হলে সব থাকতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন আমরা আদর্শ পরিবার কিভাবে গঠন করব। প্রথমে আসুন মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি বলেন। আদর্শ পরিবার গঠনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিক নির্দেশনা দিয়েছেন, তোমাদের অবশ্যই অবশ্যই তোমাদের সন্তান এবং পরিবারের জন্য দোয়া করতেই হবে। এবং দোয়াটা আমি তোমাদেরকে শিখিয়ে দিলাম। দোয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিলেন সূরাতুল ফুরকান ৭৪ নম্বর আয়াত। এই দোয়াটা তোমাদের করতেই হবে মুখস্থ করে, না হলে উপায় নেই। কল্পনার জগতে বসবাস করবে যে আমার ছেলে আদর্শ উচ্চ শিক্ষিত মানবসেবী তাকওয়ার দিক দিয়ে আব্দুল কাদের জিলানী হয়ে যাবে, আর আমি তার জন্য কোনো দোয়াই করলাম না, চেষ্টাই করলাম না। পরিশেষে দেখা গেল বিপরীত হয়ে গেছে। কাজে আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে আমাদের দিক নির্দেশনা দিলেন, তোমার সন্তানের জন্য তোমাকে দোয়া করতে হবে, তোমার পরিবারের জন্য দোয়া করতেই হবে। সূরা ফুরকান ৭৪ নম্বর আয়াত। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা, বলো হে আমাদের প্রভু, হাব লানা মিন আজওয়াজিনা, এমন স্ত্রী আমাদেরকে দান করুন, পরিবার আমাদেরকে দান করুন, ওয়া যুররিয়াতিনা, এমন সন্তান আমাদেরকে দান করুন, কুররাতা আয়ুন, যে সন্তানগুলো আমাদের চোখের শীতলতার কারণ হয়, তাদেরকে দেখলেই যেন চোখ জুড়িয়ে যায়। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এবং আল্লাহ আমাদের পরিবারকে আপনি মুত্তাকিদের জন্য একটা ইমাম বানিয়ে দেন। আমার সন্তানকে মুত্তাকিদের জন্য ইমাম বানান, তাকে যেন হাজার হাজার মানুষ ফলো করে, তাকে যেন হাজার হাজার মানুষ তাকে মডেল হিসেবে, তার আদর্শ, তার আখলাক, তার কথা, তার চলন, তার বলন সমস্ত কিছু যেন মেনে চলার প্রতি উদ্বুদ্ধ হয়, ইমাম বানিয়ে দেন। এই দোয়াটা আল্লাহ শিখালেন সূরা ফুরকান ৭৪ নম্বর আয়াতে। বলো আল্লাহ আমাদের সন্তান এবং পরিবার পরিজনকে আমাদের জন্য চোখের শীতলতার কারণ বানান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন,
রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে সন্তান দিবেন, ভালো নেককার সন্তান দেন, আল্লাহ সন্তানটা যেন নেককার হয়। সূরা ইব্রাহিমের মধ্যে 43 নম্বর আয়াতে ইব্রাহিম আলাইহিস সালাম আরো দোয়া করলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি, আল্লাহ আমার সন্তানদেরকে এমন বানান তারা যেন এক নম্বরে মুকিমাস সালাত, নামাজ তারা কায়েম করে, তারা যেন সালাত কায়েম করে, তারা যেন নিজেরাও সালাত করতে পারে, অন্য মানুষদেরকে আরো উদ্বুদ্ধ করে সালাতটাকে কায়েম করতে পারে। আল্লাহ এই সালাত কায়েমের যোগ্যতা আমার সন্তানের মধ্যে দান করুন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, ইবাদতের ক্ষেত্রে দোয়া করেছে, রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, আল্লাহ আমার এই দোয়াটা কবুল করবেন আপনি, আমার সন্তান যেন নামাজ পড়ে, আমার সন্তান যেন সালাত আদায়কারী হয়। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করলেন, অথচ আমরা তো এই সমস্ত বিষয় কোনো বিষয়ই মনে করি না। আল্লাহ আমার সন্তান যেন বিবিএ পাস করে, এমবিএ পাস করে, আমাদের সব দূরে হলো খালি ওই দিক। অথচ ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের মন ঘুরিয়ে দিলেন যে তোমার সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তোলার জন্য আগে এই দোয়াটা করতে হবে, তাকে নামাজি হইতে হবে। হুজুর নামাজ টামাজ তেমন পড়ে না কিন্তু ভদ্র, অনেক ভালো। নামাজ যার মধ্যে নাই তার ভদ্রতার কোনো প্রশ্নই নেই, সে এক নম্বর অভদ্র। নামাজ না পড়লে কি হলো হুজুর? লজ্জাশীলতা খুব বেশি। নামাজ যার নাই তার লজ্জাই নেই, লা হায়া, তার কোনো লজ্জা নেই। লিমান লা সালাতা লাহু, যার কোনো নামাজ নেই, কেননা সে আল্লাহকে লজ্জা করে না, তার লজ্জা থাকা দরকার। একটা বাল্ব লাইট আমরা কিনি, এই লাইটটা কতটুকু জায়গা আলোকিত করে? অল্প একটু জায়গা আলোকিত করে। এই লাইটটাকে কিনতে গেলে আমরা 400 টাকা 450 টাকার মতো দোকানদারকে দেই, যে এমন একটা বস্তু দাও যেটা আলোকিত করে। অথচ ওই সন্তানটা চিন্তা করলো না যে আমাকে আমার রব পুরো পৃথিবী আলোকিত করার জন্য একটা সূর্য যে দান করে রাখছেন বিনা ফ্রিতে, তাকে আমি কি বেনিফিট, কি টাকাটা দিলাম, এর বিনিময়ে তাকে আমি আমার রবকে কি দিলাম? এর বিনিময়ে আমার রবকে 5 ওয়াক্ত সালাতে সিজদা দিতে হবে। সুবহানাল্লাহ, বলো আল্লাহু আকবার। তাহলে যার নামাজ নাই তার কোনো লজ্জা নেই, যার সালাত নেই তার কোনো ভদ্রতা নেই, যার সালাত নেই তার কোনো সভ্যতা নেই, সে অভদ্র, সে অসভ্য, সে নির্লজ্জ, সে বেহায়া একজন পুরুষ। কাজেই ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ এক নম্বরে আমার ছেলেকে আপনি নামাজি বানান। এটা প্রত্যেক বাবার জন্য, অভিভাবকদের জন্য আদর্শ করণীয়, তার সন্তানকে নামাজি বানানোর জন্য দোয়া করা এবং ফিকির করা। আমি সালাফদের দুটি ঘটনা শোনাতে চাই। বাবা মার দোয়ায় সন্তান কি হয়েছে। আমাদের হাদিস শাস্ত্রের অন্যতম একজন উজ্জ্বল নক্ষত্র ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি, যিনি লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, তিনি তার ছোট অবস্থায় কানা রাজুলান আ'মা, অন্ধ একজন ব্যক্তি ছিলেন, চোখের দৃষ্টি ছিল না, চোখে দেখতে পেতেন না। তার মা প্রত্যেকদিন তাহাজ্জুদের জায়নামাজে বসে পানি ছেড়ে ছেড়ে কাঁদতেন আর বলতেন, আল্লাহ আমার সন্তানটাকে আপনি একটু চোখের জুতি দিয়ে, এই দুটো চোখ দিয়ে দুনিয়া দেখার জন্য একটু সুযোগ করে দিবেন আল্লাহ, এটা আপনার কাছে আমার অনুরোধ। কাঁদতেন আর ছেলে চোখের জন্য দোয়া করতেন। একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, লাগাতার দোয়া করতে লাগলেন। একদিন স্বপ্নে দেখলেন, কিতাবের মধ্যে আসছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সুসংবাদ দিচ্ছে যে বই তোমার দোয়া আল্লাহ তাআলা কবুল করে ফেলেছেন। এবং সকালবেলায় দেখা গেল ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন এবং আগের একবারে পুরো ঝলঝল করে পুরো পৃথিবী তার সামনে উজ্জ্বল হয়ে উঠেছে। সে চোখ দিয়ে পৃথিবী দেখার সুযোগ পেয়েছে মায়ের দোয়ার কারণে। মায়ের দোয়া একটা ছেলে দৃষ্টি ফিরে পেতে পারে, মায়ের দোয়া একটা ছেলে অন্ধত্ব ভালো হয়ে যেতে পারে, মায়ের দোয়া একটা ছেলে গরীব থেকে ফকির হয়ে যেতে পারে। মার দোয়া এত বড় মুআসসির ফিল কলব, কলবের মধ্যে আসর সৃষ্টিকারী। মুহতারাম আরো একজন বড় ইমাম রয়েছেন যার নাম ইমামুল আযম
আল ইমামুল আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা, ওনার মা ওনাকে যখন মাদ্রাসায় পাঠাতেন হাদিস শেখার জন্য, তখন এসেই 2 রাকাত নামাজ পড়ে তিনি কাঁদতেন, আল্লাহ আমার ছেলেকে আপনি জনগণের খাদেম বানাবেন, সেবক বানাবেন, এই কথা বলে বলে কাঁদতেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনার মায়ের দোয়া কবুল করে এমন একজন ইমাম বানালেন যিনি সকল ইমামের সর্দার, একবারে সবচেয়ে বড় ইমাম, ইমামুল আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম মাযহাবিনা, আমাদের মাযহাবের ইমাম, লক্ষ লক্ষ হাদিস মুখস্থ মায়ের দোয়ায়। এই জন্য বাবা মার জন্য দোয়া করা উচিত, প্রত্যেকটা বাবা মার দোয়া করা উচিত সন্তানের জন্য। এর বিপরীত একটা দৃষ্টান্ত আপনার সামনে পেশ করি। অনেকে আমরা রাগের ছলে বদদোয়া দেওয়া আরম্ভ করি, এমন বদদোয়া একবারে সন্তানকে মাটির নিচে গাঁথে ফেলে বদদোয়া দিতেই থাকি। বিশেষ করে মা বোনেরা সন্তানের উপরে বদদোয়া দিতে থাকি, লানত দিতে থাকি, একটু কষ্ট পেয়ে গেলেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন বুখারী শরীফের 3436 নম্বর হাদিসটি। জুরাইজ রাহিমাহুল্লাহ তাআলা একজন বিখ্যাত একজন ওলি ছিলেন। জুরাইজুন কানা রাজুলান সালিহান ওয়া আবিদা। জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি উনি একজন নেককার ব্যক্তি ছিলেন, আবেদ ব্যক্তি ছিলেন, ইবাদতওয়ালা ব্যক্তি ছিলেন। তিনি এত বেশি ইবাদত করতেন, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা এক মরুভূমি অথবা এক ঝোপঝাড় জঙ্গলে গিয়ে তিনি ঘর বানিয়ে সেখানে একা একা সারাদিন ইবাদত করতেন। আর ঘরে তার মা ছাড়া কেউ নাই। একদিন পানি আনার প্রয়োজন, মা গিয়েছে তার ইবাদত খানায়। ফাজাআতু উম্মুহু, মা ডাক দিল, জুরাইজ এদিকে আসো। ফাদাআতহু ওয়া হুয়া ইউসাল্লি, জুরাইজ নামাজ পড়তেছে। ওয়াকাল বলতেছে, আল্লাহুম্মা ইন্না উম্মি ওয়া সালাতি, আয় আল্লাহ একদিকে আমার নামাজ আরেকদিকে আমার মায়ের ডাক, আমি কোন দিকে যাব? এই কথা বলতে 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 আর তিনি নামাজ ছাড়েন নাই। মা রাগান্বিত হয়ে চলে গেছে। আবার কিছুক্ষণ পরে আসছে জুরাইজ, তিনি আবার মনে মনে, আল্লাহ একদিকে আমার নামাজ আরেকদিকে মায়ের ডাক, কি করব? নামাজ ছাড়েন নাই, মা চলে গেছে। তৃতীয়বার এসে যখন নাকি আবারও ডাক দিছে, জুরাইজ এখনো যায় না। মা রাগান্বিত হয়ে বলে ফেলছে, ইয়া রব্বি লা তুমিতুহু হাত্তা ইউরিয়াহুল মুমিসাত, আল্লাহ তুমি তাকে মৃত্যু দিও না যতক্ষণ পর্যন্ত সে কোন বেশ্যা মহিলার চেহারা না দেখে। এমন এক বদদোয়া করে ফেলছে। আর মায়ের বদদোয়া তো কারেন্টের মতো কবুল, উপরে উঠে যায়। একদিন না একদিন লাগবেই, 10 বছর পরেও লাগবে, 15 বছর পরেও, 20 বছর, 30 বছর পরে না লাগলে এটা মৃত্যুর পরেও তাকে এই বদদোয়া জাহান্নামে দিবে। যেন বাবা মার পা ধরে ক্ষমা চাওয়া উচিত। যাদের এই সুযোগটা চলে গেছে তাদের কান্না করা উচিত। ইতিমধ্যে ঘটনা ঘটে গেল, নবীজি বলেন হাদিস, একজন মহিলা সে এক রাখালের সাথে অপকর্মে জড়িত হয়ে গেল। অপকর্মে জড়িত হওয়ার পরে ওই মহিলার পেটে বাচ্চা চলে আসছে। এলাকাবাসী যখন তাকে ধরলো, এই মহিলা বাচ্চা কোত্থেকে আনলি, বিয়ে তো হয় নাই, স্বামী তো নাই। মহিলা বলে দিল, আমার সাথে এই কাজ অপকর্ম করেছে ওই যে ঝোপঝাড়ের মধ্যে যে হুজুর ইবাদত করতেছে, ওই হুজুর এই কাম করছে। নাউজুবিল্লাহ। আর মানুষ তো হুজুরের কথা শুনলে বাস কোন ধরনের তাহকিক ছাড়াই, বাস বিচার ছাড়াই, আগে বিচার শুরু, তারপরে গিয়ে তাহকিক হবে। কেননা হুজুর তো সাদা জুব্বা পরে, এই কারণে কালো দাগটা একটু বেশি দেখা যায়। মানুষ গেল গিয়ে পেটানো শুরু, তার সমস্ত কিছু, তার ইবাদতখানা ভেঙে দিল, তাকে পিটিয়ে মাটির সাথে তাকে শুয়াই দিল। এবার জুরাইজ উঠে বলতেছে, আল্লাহ আমি জানি আমার উপরে বিপদ কেন আসছে, আল্লাহ আমি বিপদ আমার উপরে সহ্য করে নিলাম, কিন্তু আল্লাহ আমাকে আপনি মানুষদের সামনে অসম্মানিত করবেন না। আল্লাহ আপনি আমাকে মানুষের সামনে দোষমুক্ত করুন। এ ব্যাপারে জুরাইজ দিয়ে একটা সালাত আদায় করলো, আল্লাহর কাছে দোয়া করলো। তার দিলের মধ্যে
আল্লাহ তাআলা ইলকা করে দিলেন যে এই যে ছোট বাচ্চাটা হয়েছে, এই মহিলার বাচ্চাটাকে জিজ্ঞাসা করো তার বাবাকে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউকাল্লিমু ফিল মাহদি ইল্লা থালাথাতুন, যে মাতৃগর্ভ একবারে দুধের শিশু থাকা অবস্থায়, দোলনায় থাকা অবস্থায় তিনটি শিশু কথা বলেছে। এক নম্বর ঈসা আলাইহিস সালাম, দুই নম্বর হলো এই যে জুরাইজ, ওই সন্তানটার কাছে গেল, তাকে খোঁচা দিয়ে বলল, মান আবু, এই সন্তান বলো তোমার পিতাকে। সন্তান দুধের শিশু অকপটে স্বীকার করে দিল, আবি আর রাই, আমার বাবা হলো অমুক গাছের নিচে ওই রাখাল। মানুষ সবাই গিয়ে আশ্চর্য হয়ে গেল। তাকে বলল বাদীকে, বাদী বলল, হ্যাঁ আসলেই অমুক ব্যক্তি আমার সাথে অপকর্ম করেছে। তাহলে হুজুরের উপরে দোষ দিলা যে? উনি নিরীহ মানুষ, তো এই জন্য ওনার উপরে দিয়ে চালায় দিতে চাইছে। মানুষ সবাই পা ধরে ক্ষমা চাইতে লাগলো, হুজুর মাফ করে দেন, মাফ করে দেন। আমরা আসলে আমাদের এটা যাচাই বাছাই করা দরকার ছিল। আমরা সবাই চাঁদা তুলে আপনার ইবাদত খানাটাকে আমরা আগের থেকে আরো স্পেশাল করে স্বর্ণ চাঁদি দিয়ে বানিয়ে দেই, আমাদের মাফ করে দেন। জুরাইজ বলল, না, আমার স্বর্ণ চাঁদি দিয়ে বানানো লাগবে না, যে ঝোপঝাপ ছিল, টিনের ঘর ছিল, সেটাই তোমরা বানিয়ে দাও। আর মনে রেখো, আজকে আমার উপরে শাস্তি এসেছে আমার মায়ের বদদোয়ার কারণে। আমি বেশ্যার চেহারা দেখে ফেলেছি। আমার মা বদদোয়া করে চলে গেছিলেন, দেখেছিলেন নামাজের মধ্যে আমি নামাজ ছাড়ি নাই। মা বলেছে, বেশ্যার মুখ দেখা ছাড়া আল্লাহ তুমি তাকে মৃত্যু দিও না। বেশ্যার মুখ আজকে আমাকে আল্লাহ দেখালেন এবং আমি আঘাতপ্রাপ্ত হইলাম মায়ের বদদোয়ার কারণে। তোমরা আমাকে আগের মতো ঘর বানায় দাও। সবাই আগের মতো ঘর বানালো, হুজুরের কাছে ক্ষমা প্রার্থনা করলো, আর ওই রাখালকে ধরে আবার পিটাইলো। এই ঘটনা হাদিসের মধ্যে আসছে, বুখারী শরীফের মধ্যে। এর দ্বারা বোঝানো হয়েছে বাবা মার বদদোয়া তীরের মতো কবুল হয়ে যায়। আমরা অনেক মনে করি কি হয়েছে, তাই একটু রক ফুলে কথা বললাম বাবার সাথে, মায়ের সাথে একটু ঝাড়ি দিয়ে কথা বললাম, কি হয়েছে? কি হয়েছে মানে জান্নাতের গেটটা ভেঙে ফেলছি আমি। কি হয়েছে মানে দুনিয়া ধ্বংস করে ফেলেছি। আর বাবা মার খেদমত করলাম, কি হয়েছে? কি হয়েছে মানে তুমি উভয় জগতে হাজা দাওয়াইন, দুনিয়া এবং আখিরাতে তুমি সফল কাম হয়ে গেল। সুবহানাল্লাহ। যাদের এই জায়গাটুকু নাই, মার কাছে গিয়ে বলা যে মা বিপদে পড়েছি, দোয়া করুন, তাদের কান্না করা উচিত। এই জায়গাটা তো এখন আর নাই, কোথায় যাব? বিপদে পড়লে যার কাছে দৌড়ে যেতাম, সে তো এখন আর পৃথিবীতে নাই। এই জন্য মুহতারাম, আমি বলছিলাম, আল্লাহ তাআলা এক নম্বরে আমাদেরকে দিক নির্দেশনা প্রদান করেছেন আদর্শ পরিবার গঠনে। প্রত্যেকটা অভিভাবকের জন্য, চাই সে পুরুষ বাবা হোক, চাই সে মা হোক, সন্তানের জন্য দোয়া করতেই হবে। এবং দোয়াগুলো আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে সিরিয়াল ভাই শিখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের এ পর্যায়ে আপনাদের সামনে আলোচনা উঠে আসবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে তিনি সন্তান গঠন করতেন, পরিবার গঠন করতেন, আল্লাহর নবীজি কিভাবে করতেন। আমরা যদি হাদিসের মধ্যে দেখি তাহলে দেখতে পাই নবীজি কয়েকটা ধাপে তার সন্তানগুলোকে আদর্শ সন্তান বানিয়েছেন। এক নাম্বার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশিরভাগ সময় নফল ইবাদতগুলো, অতিরিক্ত নামাজগুলো তিনি সন্তানদের সামনে ঘরের মধ্যে পড়তেন। এতে করে সন্তানদেরকে দিনের পরিবেশে তিনি বড় করার জন্য চেষ্টা করতেন। এবং হাদিসের মধ্যে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশু কাঁদতেছে, তো নবীজি দাঁড়িয়ে আছেন নামাজের মধ্যে, নফল সালাত, শিশুটাকে কোলে নিয়েছেন, কোলে নিয়ে নামাজ আদায় করলেন, নামাজ পড়তেছেন, কেরাত করতেছেন, নফল সালাত। আবার যখন রুকু দিবেন, বাচ্চাটাকে রেখে রুকু দিলেন, সিজদা দিলেন। আবার যখন উঠলেন, কোলে নিয়ে আবার উঠলেন, সিনা ঘুরে নাই, নফল সালাত। নবীজি শিশু, বাচ্চা, ঘরের যে সন্তান, এদের সামনে নামাজ পড়ে পড়ে দ্বীনি পরিবেশে তাদেরকে বড় করতে চাইতেন। এই জন্য শুধুমাত্র মসজিদেই নামাজ, ঘরটাকে আমি কবর বানিয়ে ফেললাম, এটাও আমাদের কারোর জন্য উচিত নয়। ঘরেও সন্তানদের সামনে নামাজ পড়লে সন্তানরা দিনদার হওয়ার প্রতি উদ্বুদ্ধ হবে, আমার আব্বু সালাত আদায় করে, আমিও করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মেয়ে ফাতেমাকে বলতেন, ইয়া ফাতেমা আনকিজি নাফসাকি মিনান নার,
ফাতেমা তুমি তোমার নিজেকে সালাতের মাধ্যমে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ফাতেমা ওই জায়গাতে এমন জায়গা কবর, ওইখানে আমার কোনো পরিচয় চলবে না। ফাতেমা, ইয়া ফাতেমা তুমি তোমার নিজেকে বাঁচাও, মেয়েকে নসিহত করতে। তাহলে দ্বীনি পরিবেশে আল্লাহ নবী মেয়েকে বড় করেছেন। 2 নাম্বার, নবীজি তার সন্তানদেরকে ছোট্টবেলা থেকেই দুনিয়াবি যত আসবাব আছে, দুনিয়ার যত শক্তি আছে, এই শক্তি থেকে তার ব্রেনটাকে ঘুরিয়ে আল্লাহর শক্তির প্রতি তার ব্রেনকে নিয়ে যাওয়া এবং আল্লাহর শক্তির উপরেই ভরসা করার জন্য একটা মন মানসিকতা তৈরি করার চেষ্টা করতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার মেয়ে আসছেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা, আব্বু আমার ঘরের কাজ করতে কষ্ট হয়, আব্বু একটা গোলাম, একটা মেয়ের কাজের বুয়ার ব্যবস্থা করে দিবেন, আমার ঘরের কাজ করতে কষ্ট হয়। তাহলে এটা হলো দুনিয়ার নিয়ম, কাজের বুয়া হলে একটু সহজ হয়, ঘরের কাজকর্ম করাটা সহজ হয়, কাজের বুয়া হলে ঘরে হেল্প হয়, নিজের জন্য সাহায্য হয়, এটা হলো দুনিয়ার নিয়ম। নবীজি এখান থেকে তাকে আল্লাহ ভরসা শিখাচ্ছেন, ফাতেমা আমি কি তোমাকে এর চেয়ে উত্তম জিনিস দিব? জি আব্বু দেন। তাহলে একজন গোলাম চেয়েছে, মনে হয় 2 জন দিবেন না, এর চেয়ে উত্তম দিব। জি আব্বু দেন। ফাতেমা প্রত্যেক দিন ঘুমের পূর্বে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলো। আব্বু এর সাথে এর কোনো মিল হইল নাকি? 33 বার সুবহানাল্লাহ বললাম, কাপড়গুলো ধুবে কে? ঘর ঝাড়ু দিবে কে? 34 বার আল্লাহু আকবার বললাম। আল্লাহ ভরসা শিখিয়েছেন এবং মুহাদ্দিসিন ইকরাম লেখেন এই আমলটা করার দ্বারা শুধুমাত্র দুনিয়াতে ফায়দা নয়, তার শরীরের মধ্যে যে শক্তি সঞ্চার হবে, এই শক্তি সঞ্চার হওয়ার দ্বারা কোনো কাজের বুয়া লাগবে না, সে একাই কাজ করতে পারবে। সুবহানাল্লাহ। নবীজির থিওরি কি? ফাতেমা আল্লাহ ভরসা শিখো, দুনিয়ায় এটা করলে এটা হয়, কিন্তু আল্লাহ তার চেয়ে উত্তম জিনিস তোমাকে দিতে পারে। আল্লাহ তোমার শারীরিক শক্তি বাড়ায় দিতে পারে, তাতে তুমি আরো অনেক বেশি কাজ করতে পারবে। বাচ্চাদেরকে এভাবে শিক্ষা দিতেন, আব্বু তুমি আমার কাছে চাও কেন, আল্লাহর কাছে আগে চাও। যে জিনিস চাইবে তুমি আল্লাহর কাছে আগে বলেছো, তারপরে আমার কাছে চাও, আল্লাহ দেওয়ার ব্যবস্থা করবেন। এই যে ছোট্টবেলা থেকে আল্লাহ ভরসা শিখাচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ শুধুমাত্র এতটুকুতেই তিনি শিক্ষা দেন নাই, তিনি দোয়া করেছেন তার সন্তানদের জন্য, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা, আল্লাহ আমি এদেরকে ভালোবাসি, ফাআহিব্বুহুমা, আল্লাহ আপনিও তাদেরকে ভালোবাসেন। নবীজি বয়স অনুপাতে শিক্ষা দিয়েছেন, মুরু আওলাদাকুম বিসসালাত, এই সন্তানেরা 7 বছর হয়ে গেছে নামাজ পড়ো। বয়স অনুপাতে 7 বছর হয়ে গেছে, এখন নামাজ পড়ো। এই শিক্ষাটা নবীজি দিতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সন্তানদেরকে সামাজিকতা শিক্ষা দিতেন। আজকে তো আমরা এগুলো ভুলেই গেছি। সন্তানদেরকে সামাজিকতা শিক্ষা দেওয়া, এটা আবার দিবে নাকি হুজুর? এটা তো তার স্কুলের টিচাররা দিবে, এটা বাবার দায়িত্ব। কিভাবে সামাজিকতা শিক্ষা দিয়েছেন দেখুন। নবীজি তার সন্তানদেরকে বলতেন, ইয়া বুনাইয়া ইযা দাখালতা আলা আহলিক, হে বুনাইয়া সন্তানগুলো, তোমরা যখন ঘরে প্রবেশ করবে, ফাসাল্লিম, সালাম দিয়ে প্রবেশ করো, ইয়াকুনু বারাকাতান আলাইকা ওয়া আলা আহলি বাইতিক, তাহলে আল্লাহ তাআলা তোমার উপরে রহমত বরকত দান করবেন, তোমার পরিবারের উপরে রহমত দান করবেন। এই যে সামাজিকতা শিক্ষা দেওয়া সন্তানকে, ঘরে ঢুকতে সালাম দাও আব্বু। আর আমরা তো এই শিক্ষাকে ভুলে গেছি। আমরা বলি আব্বু তুমি ঘরে ঢুকেই বলবে হ্যালো ড্যাডি, ড্যাডি হ্যালো, মানে আমি আসছি। কি একটা শিক্ষা দিয়ে দিলাম, অদ্ভুত। অথচ ইসলামী শিক্ষা বলো, তুমি তোমার সন্তানকে শিখো, আব্বু ঘরে ঢুকতেই তুমি বলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাহলে তোমার উপরে বরকত হবে, তোমার আব্বুর উপরে বরকত, তোমার আব্বুর উপরে বরকত, তোমার সমস্ত ঘরটা রহমতে পরিপূর্ণ হয়ে যাবে আব্বু। এটা নবীজির সামাজিকতা শিক্ষা দাও। সন্তানগুলোকে এইভাবে সামাজিকতা শিখিয়েছে। এর থেকে আমরা বহু দূরে। নবীজি আরো শিখিয়েছেন, বড় কোন জায়গায় ছোট এবং বড় একসাথে থাকলে বড়দেরকে কথা বলার সুযোগ দাও, ছোটরা কথা বলো না। একটা দল আসছে আল্লাহর নবীর কাছে, এই দলের মধ্যে সবচেয়ে ছোট ছিল আব্দুর রহমান, ওয়াকানা আসগারুল কওম।
এই তোমাদের ঘটনা কি হয়েছে, মারামারি কেন? ওই জামাতের মধ্যে সবচেয়ে ছোট যে বাচ্চাটা, এটা আগে আগে বলা শুরু করলো, নবীজি এই এই হয়েছে। নবীজি বলে, উস্কুর, তুমি চুপ থাকো। কাব্বিরিল কুবরা, বুনাইয়া, কোন জায়গায় ছোট বড় একসাথে থাকলে বড় আগে কথা বলবে, বড়দের সামনে কথা বলো না, এটা সামাজিকতা। আজকে কই গেল আমাদের এই সামাজিকতা? বড়দের সামনে তো আমরা গা ফুলিয়ে কথা বলি, তাদেরকে কোনো কিছুই মনে করি না, কারণ আমি তো নেতা। টেবিল চাপড়িয়ে ওস্তাদদের সাথে বেয়াদবি করে ফেলি মাঝে মাঝে, কারণ আমি তো একটা নেতা। আর বাবা এই তো বৃদ্ধ মানুষ, বড় সন্তান আছে নাকি, আমি তো অনেক কিছু। নবীজি সন্তানদেরকে শিক্ষা দিয়েছেন, পারিবারিক শিক্ষার অভাব। বাবা, বড়দের সামনে কোনোদিন এইভাবে কথা বলতে হয় না। কাব্বিরের কুবরা, বড়কে সুযোগ দাও। নবীজি বড়দের সাথে কিভাবে চলতে হয় সেই সামাজিকতা নবীজি শিক্ষা দিয়েছেন। দেখো হাদিস আসছে, ইয়া আবু দারদা, হে বুনাইয়া, আমার সন্তান, লা তামশি আমামা মান হুয়া খায়রুম মিনকা, একসাথে চলার সময় তোমার চেয়ে উত্তম যে ব্যক্তিটি, তোমার চেয়ে বয়সে বড় যে ব্যক্তিটি, তাকে ক্রস করে তুমি আগে আগে হেঁটো না বাবা, তুমি তার পিছে পিছে হেঁটো। এই যে শিক্ষাটা, সামাজিকতা শিক্ষা, কত বড় আদব। অথচ আমরা কি এগুলো লক্ষ্য করি? আমরা ধাক্কা দিয়ে চলে যাই, কিসের মুরব্বি টুরব্বি। মান হুয়া খায়রুম মিন, আবু দারদাকে বললেন, আবু দারদা পিছে আসো, ইন্না আবা বকরিন খায়রুম মিম্মান তালাত আলাইহি শামস, পুরো পৃথিবীর মধ্যে আবু বকর শ্রেষ্ঠ, কাজে আবু বকরের সামনে তুমি হাইটো না, তুমি পিছনে আসো। আবু দারদা শিক্ষা দেন, মুরব্বিদের আগে হাঁটতে নাই। যে সামাজিকতা শিক্ষা নবীজি শিক্ষা দিয়েছেন তার সন্তানদের। পিতামাতার সাথে কিভাবে চলবে, কেমন ব্যবহার হবে। একদিন এক সন্তান আসলো, তাকে জিজ্ঞাসা করা হলো, মান হুয়া, তোমার সাথে লোকটি কে? ওই ছেলেটি বললো, হুয়া আবু খায়রিন আবি, হুজুরের নাম আবুল খায়ের, আমার বাবা আবুল খায়ের। রাত হয়ে গেলেন। নবীজি বললেন, বুনাইয়া লা তুসাম্মিহি বিইসমি, বাবার নাম মুখে নিতে হয় না, বাবার নাম এইভাবে নিতে হয় না, সম্মানের সাথে নিবা। ওয়ালা তামশি আমামা, এবং তার সামনে হাঁটবা না। ওয়ালা তাজলিস ক্বাবলাহু, তোমার বাবা বসার পূর্বে তুমি বসবা না। এই যে শিক্ষাটা সন্তানকে সামাজিকতা শিক্ষা দিচ্ছেন, তোমার বাবা বসার আগে বসবা না, তার আগে হাঁটবা না, তার নাম এভাবে নিবা না যে আবুল খায়ের, এভাবে না। নবীজি আদর্শ সন্তান গঠনে অতীতের গল্প শোনাইতেন, সন্তানদেরকে বসিয়ে বলতেন, শাহিদতু মা উমুওয়াতি হিলফাল মুতাইয়িবিন, এই জানো আমি ওই হিলফুল ফুজুরে আমি বড় বড় নেতাদের সঙ্গে চুক্তি করেছিলাম, এই হয়েছে সেই হয়েছে, তারা ভঙ্গ করেছে আর তাদেরকে আল্লাহ এই শাস্তি দিয়েছেন। অতীতের গল্পগুলো শুনিয়ে সন্তানের দিলের মধ্যে একটা রেখাপাত সৃষ্টি করার চেষ্টা করতেন। মদের ছলেও সন্তান যেন কখনো অস্ত্র হাতে না নেয়, সেজন্য নবীজির শিক্ষা হলো, এই সন্তান, মান আশারা ইলা আখিহি বিহাদিদিন, কেউ যদি অস্ত্র নিয়ে লাঠি নিয়ে অপরের সামনে ইশারা করে, তাহলে শোনো, ফাইন্নাল মালাইকাতা তালআনুহু, ফেরেশতারা তার উপরে এমন লানত করে, বদদুয়া করতে থাকে। কাজী কোনদিন তুমি খেলার ছলে অস্ত্র হাতে নিবা না। কাজী আমাদের পিতামাতার জন্য করণীয় কি? পিতামাতার জন্য করণীয় হলো এখানে দুইটি। এক নাম্বার করণীয় হলো, হাদিস বলছে, মান ওয়ালিদা ওয়ালাদান, যার সন্তান আছে, ফালিয়াহসিন ইসমা, সুন্দর একটা নাম যেন রাখে, সুন্দর একটা নাম যেন চয়ন করে, এটা বাবার প্রথম দায়িত্ব। ওয়াত্তাবাহু, আদব শিক্ষা দিবে। ফাইদা বালাগা, অতঃপর সন্তান যখন একটু বালেগ হয়ে যাবে, বড় হয়ে যাবে, ফালিউযাওবিজহু, এই বাবাই যেন এই দায়িত্ব নিয়ে তাড়াতাড়ি সন্তানকে বিবাহ দিয়ে দেয়। কেননা জমানা খুব খারাপ। ফাইন বালাগা, সন্তান বালেগ হলো, ওয়ালাম ইউযাওবিজহু, সন্তানকে বিবাহের ব্যবস্থা বাবা করলো না, ফাআসাবা ইসমান, সন্তান যদি কোনো জিনায় লিপ্ত হয়ে যায়, গুনায় লিপ্ত হয়ে যায়, খারাপ জিনিস দেখা অভ্যস্ত হয়ে যায়, ফাইন্নামা ইসমুহু আলা আবিহি, সব গুনাহগুলোর একটা ভাগ বাবার উপরে আসতে থাকে। বলো নাউযুবিল্লাহ। বাবার দায়িত্ব এটা, সন্তানকে কিভাবে আমি গুনাহ থেকে হেফাজত করব, এই ফিকির করা। না হুজুর ইস্টাবলিশ হতে হতে 35 বছর, আর এদিক দিয়ে তার সব শেষ।
সব গুনাহ বাবার কাঁধে কিয়ামতের দিন। আর এটা বাবার করণীয়। আরেকটা হলো লোকমান হাকিমের নীতি গ্রহণ করা। লোকমান হাকিমের নীতি যদি ফলো না করি, তাহলে ওই যে এক সন্তান উচ্চ শিক্ষিত, সরকারি চাকরি করে, তার বাবাকে সে ছাদের উপরে ফার্মের মুরগির পাশে সে বিছানা করে দিয়ে আসছে। সাংবাদিক বলছে, কি ব্যাপার এখানে? বাবা পায়খানা করে, তো এই জন্য একসাথেই মুরগির পায়খানা এবং বাবার পায়খানা পরিষ্কার করার জন্য একটা লোক রাখছি, বাবার পায়খানা পরিষ্কার করতে যেন কষ্ট না হয়, এই জন্য ছাদে রাখছি। ছেলেটা শিক্ষিত, শিক্ষিত হয়েছে, কিন্তু সে আদব আখলাক করা হয়নি, বেয়াদব একটা সন্তান হয়েছে। এবং এটা বাবার প্রাপ্য ছিল, কেন বাবা লোকমান হাকিমের নীতিটা গ্রহণ করেনি। দ্বিতীয় নম্বর আরেকটা শোনা, আদালত চত্বরে ছেলে বাবা মাকে বেদাসে পিটাচ্ছে। কয়েকদিন আগের ঘটনা, লাঠি দিয়ে মারতেছে বাবাকেও মাকেও। বাবার চশমাটা পড়ে গেল, মার চশমাটা আরেক দিক পড়ে গেছে। বর্তমান সময়ের সন্তানদের অবস্থা বলছি, নারায়ণগঞ্জে দুই ছেলে আসর নামাজ পড়ে এসে টুপি মাথায় বাবাকে ছুরি দিয়ে কোপাচ্ছে, বাবা রক্তাক্ত হয়ে গেছে। এলাকাবাসী সেলফি তুলতেছে, ছবি ভিডিও করতেছে, কেন মারো? বাবা সব জমি বেচালা, এই জন্য মেরে ফেলতেছে। কয়েকদিন আগের ঘটনা। মা খালি সন্তানকে নিষেধ করে বিভিন্ন জায়গায় আড্ডা দিতে, এই জন্য মাকে বটি দিয়ে জবাই করে ফেলছে নারায়ণগঞ্জ। কয়েকদিন আগের ঘটনা বলছে। এই কয়েকদিন আগে ভোলায় এক ছেলে, বাবা খালি তাকে মোবাইল ব্যবহার করতে নিষেধ করত। সে বাবা কেন তাকে নিষেধ করে, এই জন্য সে মোবাইলে ক্রাইম, মানুষ কিভাবে হত্যা করতে হয় এটা সে আগে দেখছে। কোন জায়গায় ছুরি মারলে মানুষ আগে মরে এটা সে আগে দেখেছে। এরপরে দারাজ থেকে ছুরি অর্ডার করেছে। এরপর কালো জ্যাকেট, কালো ট্রাউজার কিনেছে, যেন রক্তের দাগ দেখা না যায়। বাবা এশার নামাজ পড়ে এসেছে, ওই বাবাকে সে ওই মুখোশ পরে এসে সন্তান নিজের হাতে হত্যা করেছে ভোলায় কয়েকদিন আগে। কেন এই নির্মম কাহিনীগুলো? কেন? লোকমান হাকিমের নীতি আমরা কেউ ফলো করিনি। ইমাম লোকমান রাহিমাহুল্লাহ তাআলা আলাইহিস সালাম সূরা লোকমান আল্লাহ তাআলা নাযিল করে আমাদেরকে শিখিয়ে দিলেন, আদর্শ সন্তান গঠন করতে হলে তোমরা লোকমান হাকিমের ফরমান গ্রহণ করো। তিনি সপ্তাহে একদিন একটা মজলিস করতেন, যে মজলিসে তার সন্তানরাও বসতো, তার স্ত্রীরাও বসতো। তিনি মজলিসে বসে কিছু নসিহত করতেন, কিছু হাদিসের তালিম দিতেন। আপনার ঘরে কি আদৌ কোনো দিনই বৈঠক হয়েছে? আপনার ঘরে আদৌ কি কোনো হাদিসের বৈঠক হয়েছে? আপনার ঘরে আদৌ কি কোনো স্ত্রী সন্তান নিয়ে আপনি বসার প্রয়োজন মনে করেছেন? করেননি। তো সন্তান ভবিষ্যতে আপনাকে এই উপহারটুকু দিবে না, বৃদ্ধাশ্রমের উপহারটুকু তো কি দিবে? লাঠির আঘাত দিবে না তো কি দিবে? লোকমান হাকিম সপ্তাহে একদিন বসতেন, কখনো নসিহত করতেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে বুনাইয়া শিরিক করবা না। কখনো ভরসা শিখাতেন, কখনো নামাজ কায়েম করতে বলতেন, কখনো মানুষের সাথে আখলাক ব্যবহার শিখাইতেন। লা তুসাইর খাদ্দাকা লিন্নাস, উঁচু কণ্ঠে কথা বলবা না, সূরা লোকমান পড়ে নেবেন। এই লোকমান হাকিমের এই ফর্মুলাটা আমাদের গ্রহণ করতে হবে। মুহতারাম উপস্থিতি, সভাপতি সাহেব কথা বলবেন। তাহলে আসুন আমরা আদর্শ পরিবার গঠনের জন্য এই যে নবীজির সামাজিকতা শিক্ষা দেওয়া, এগুলো আমরা আমাদের সন্তানদের উপরে বাস্তবায়ন করি এবং সপ্তাহে একটা বৈঠক করি। আপনারা হাদিসের কিতাবের নাম লিখে নিয়ে যাবেন, ফাজাইলে জিন্দেগি, এই যে হাদিসগুলো কোট করা হয়েছে, বাংলা থেকে বিবদ্ধ হয়েছে কিতাব, এটা কিনুন। কিনে বাসায় গিয়ে সপ্তাহে একদিন আপনি হাতে নিয়ে বলবেন, এই সন্তানরা আজকে আসো আমরা একটু হাদিস পড়ি। হাদিসের গল্প কিতাব বের হয়েছে, হাদিস থেকে একটা গল্প করে শোনান। ইনশাআল্লাহ দেখবেন আপনার ঘরটা আগের থেকে আরো বেশি আলোকিত হবে। ঘরের মধ্যে দিন প্রবেশ করার জন্য চেষ্টা করুন, বদ্দিন এমনি এমনি বের হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই সংক্ষিপ্ত